আবার চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসলাম গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা আজকে বানাইছিলাম। বেশ কয়েকদিন আগেই গাজরের হালুয়াটা বানাইছি, কিন্তু আমি রেসিপিটা দিতে সময় পাই না, দিতে পারিনি, তাই আজকে নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। আমি এই জায়গায় নিয়েছি 1 কেজি গাজর। ভালো করে ধুইয়া ছিলিয়ে পরিষ্কার করে মেশিনে কুচি কুচি করে কাইটে নিছি। সুন্দর করে আমি ভুজুরি করে নিছি। নিয়ে এটার একটু মাখিয়ে চিপড়িয়া পানি ফালাই দিমু। পানিটা ফালাইয়া হাতের সাহায্যে এরকম চিপড়িয়া পানিটা ফালাই দিলাম। দিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘি দিয়ে দিমু এখন এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে একটু ভাজা ভাজা কইরা দিয়ে দিমু গাজর কুচিটি সাইডে। গাজর কুচিটি সাইডে দিয়া আমি বেশ কিছুক্ষণ এই গাজরগুলা এই ঘির মধ্যে দিয়ে ভাইজা নিমু। এটারে যত একটু ভালো করে ভাজবেন, খাইতে কিন্তু ততই ভালো লাগবে। দিয়ে দিব চিনি। দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি দুধটা দিয়ে কতক্ষণ ঢাকা দিয়ে রাইখা দিয়ে দিব চিনি। চিনিটা আমি পরে দিলাম, কেন দুধটা দিয়ে গাজরটা একটু সিদ্ধ করে নিলাম। চিনিটা দিলে গাজরটা শক্ত হয়ে যাইব, তাই তো চিনিটা আমি পরে দিলাম। আমি এ জায়গায় 1 কেজি গাজরের নিগে আমি দিছি আধা কেজি চিনি। আমাকে ঘরে সবাই মিষ্টিটা একটু বেশি খায়, তাই তো আমি একটু মিষ্টিটা বেশি দিছি। আর আপনারা মিষ্টিটা নিজেকেও কম বেশ করে দিতে পারেন। আমি আরেকটু ঢাকা দিয়ে রাইখা দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি এই ফ্রাই প্যানটার থেকে অন্য একটা কড়াইয়ের ভিতরে আমি আজরিয়ে নিছি। ওটাই আমার নাড়াচাড়া করতে অসুবিধা হইতাছিল, তাই আমি এই কড়াইয়ের ভিতরে ঢাইলা নিয়ে দিয়ে দিলাম বেশ কিছু গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব ঘি। আমি ঘিটা এর আগেও দিছি, এখনও দিয়ে দিলাম। মাঝখানে আমি কিছু নারকেলও দিছি, ওইটা আমি ভিডিওতে রাখতে পারি নাই। একটা স্টিলের প্লেটে ঘি মাখিয়ে এখন এই গাজরটা ডাইলা দিমু। গাজরের হালুয়াটা আমি এই প্লেটে এখন ডাইলা দিমু। গরম অবস্থায় আমি এই খুন্তির সাহায্যে এটারে সুন্দর করে সমান করে নিমু। তারপরে একটা ছুরির সাহায্যে এটারে কাইটা নিমু। আমি কাইটা নিছি। এখন কিছু বাদাম এর মাঝে দিয়ে দিমু। হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।